আমার পছন্দের গরুর পায়া রান্না করব। সাথে আর কি রান্না করব সবকিছু এই ভিডিওতে শেয়ার করা হবে। চলুন দেখে নিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে আমি গরুর পায়াগুলো বের করে পরিষ্কার করে নিচ্ছি, আর এদিকে মুরগিগুলো ভিজাতে দিলাম। মুরগিও ভিজলে মুরগিও রান্না করব, কারণ গরুর পায়া রান্না করলে সবাই খাবে, কিন্তু আমার বড় মেয়ে খাবে না। সে কারণেও মুরগিও রান্না করছি, সাথে আর কি করব সবকিছু এই ভিডিওতে শেয়ার করা হবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে অবশ্যই। আসলে গরুর পাইয়া কম বেশি সবাই পছন্দ করে, শুধু আমার পছন্দ না, সবারই পছন্দের। তো কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে আমি গরুর পাইয়া রান্না করার পাশাপাশি মুরগি রান্না করছি, এবং এখানে আমি শাকও ভাজি করব, কলমি শাক ভাজি। এখানে গরুর পায়াগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম। নিয়ে যে হাঁড়িতে রান্না করব ওই হাঁড়িতে আমি এখন সিদ্ধ করতে দিয়ে দিব। পাশে ভাতও রান্না করে ফেললাম। আর এদিকে আমি মশলাপাতি ব্লেন্ড করতে হবে। সরিষা, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু করতে হবে, কারণ আমার ফ্রিজে নেই। এখানে আমি যা যা দিয়ে রান্না করব সব কিছু বের করে নিলাম, গোটা গরম মশলা সব কিছু। এখন এখানে সবকিছু ব্লেন্ড হয়ে গেছে। এখানে আমি এখন মুরগিটা রান্না করে নেব। আগে মুরগিটা রান্না করে গরুর পায়াগুলো তো সিদ্ধ করতে দিয়ে দিলাম। এখানে টমেটো, কাঁচামরিচ সবগুলো একসাথে দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম। অবশ্য হয়ে গেলে আমি বাগাতো দিব। কে কে পছন্দ করেন আমার মতো গরুর পায়া? আর এদিকে আমি মুরগি রান্না করার জন্য ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হলে তারপর আমি মুরগিগুলো দিয়ে দেব। আসলে গরুর পায়েগুলা অনেক দিন হয়ে গেল, মানে আনছি 1 সপ্তাহ হয়ে গেছে, 1 সপ্তাহ পরে রান্না করছি। এগুলো রান্না করতে দিয়ে আমার খিদা লেগে গেছে, সে কারণে আমি একটা পাউরুটি দিয়ে চা খেয়ে নিচ্ছি। আর এদিকে আমি শাকগুলো পরিষ্কার করে নিতে হবে। এগুলো রান্না হলে শাকগুলো ভাজি করে নেব। মুরগি শাক এগুলো দিয়ে দুপুরে খাবো। আর এগুলো তো সিদ্ধ হতে আরও সময় লাগবে, সেই কারণে অবশ্যই আমি সিদ্ধ করতে দেওয়ার সময় কোনো এখানে তেল ইউজ করিনি। দেখুন কতগুলো যে তেল বের হয়ে গেল, দেখছেন? পায়ে সিদ্ধ হয়ে আসছে, উপরে তেল বেশি উঠছে। আমি সবগুলো মশলা একসাথে দিয়ে দিলাম, শুধু আমি বাগার দিব। মাশাল্লাহ হয়ে গেছে সব কিছু। এখানে আমি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি একটা বাটিতে নিয়ে নিলাম। আগে এখানে একটা বক্সে নিয়ে নিচ্ছি, আমার শ্বশুর আব্বু শাশুড়ি আম্মুর জন্য রেখে দিব, কারণ পায়াগুলো কিনে আনার পর আমার শ্বশুর আব্বু শাশুড়ি আম্মুকে ফোন দিয়েছিলাম, ওদেরকে আসতে বলছিলাম, ওরা আসতে পারেনি। সে কারণে অনেকদিন যাবত ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভাবলাম ফ্রিজে রাখলে তো ভালো থাকবে না, সে কারণে রান্না করে ফেললাম। রান্না করে আগে ফ্রিজে রেখে দিচ্ছি। 2 বক্সে নিলাম, একটা আমাদের জন্য রেখে দিচ্ছি, একটা মানে আব্বা আম্মুর জন্য দিয়ে দিচ্ছি, কারণ একসাথে তো সবগুলা খাওয়া যাবে না। সে কারণে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।